আল্লাহ নবী যখন এই পৃথিবীর অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য, এই পৃথিবীর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য, এই পৃথিবীর গরিব এতিম অসহায় বিধবা গণকে অধিকার দিবার জন্য, এই পৃথিবীর নারীগণের মর্যাদা দিবার জন্য আল্লাহ নবী যখন এই জমিনের উপরে নাই বাণী সত্য কলেমা যখন প্রচার করতে লাগলো, আমার নবী পাকের সব থেকে বেশি বড় দুশমন হয়েছিল তারা হলো ওই সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল তারা। কেননা তারা দেখেছে মুহাম্মদ রাসূল যে কথা বলতে লেগেছে, এই কথা হলো ইনসাফের কথা, আর আমরা তো মানুষকে বেইনসাফি করি। মুহাম্মদ রাসূল তো গরিবের হকের কথা বলে, আমরা তো মানুষের হককে ছিনিয়ে নিই। মুহাম্মদ রাসূল তো নারীদের ইজ্জতের কথা বলে, আমরা তো নারীদের ইজ্জতকে লুটা পছন্দ করি। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকারের কথা বলে, আমরা তো নারীদেরকে অধিকার হরণ করার ধিক্কার দিই। এই জন্য তারা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল। আর এক শ্রেণীর মানুষেরা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়ে গেল, যারা ধর্মের নামে অধর্ম মানুষকে শিখাতে ছিল, যারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দিতে লেগেছিল, তারাও আমার নবীর বড় দুশমন হয়ে গেল। আজকে দিনে পৃথিবীর দিকে তাকালো দেখতে পাবেন আমার নবী পাকের দুই ধরনের দুশমন সব থেকে বড়। আমার আওয়াজ শুনছেন তো? মিলানে গুলো তোমরাই তোমার নবীর উম্মত। তোমরা যদি সত্য মিথ্যা না জানো, তাহলে নবীর বিরুদ্ধে গিয়ে নবীর দুশমনের সঙ্গে উঠা বসা করে নবীকে কষ্ট দিয়ে আল্লাহ জাহান্নামে চলে যাবে। তাই তো আমরা সজাগ করছি। তাহলে সেই সময় নবীর দুশমন ছিল বড় সব থেকে, আরো দুশমন ছিল দুই শ্রেণী। এক শ্রেণী হলো যারা রাজ ক্ষমতা দখল করে বসেছিল, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। আমি কোন গল্প কিসসা কাহিনী বলছি না, আমি তারিখে হাদিস বলছি। অস্বীকার যদি কেউ করে কাফের হয়ে যাবে। নবী সাহাবাদের কওলকেও মানতে হবে। শুনছেন তো নাকি? তাহলে এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, গরিবকে লুটে, বিধবাকে লুটে, এতিমকে লুটে, গুন্ডা বাহিনী দিয়ে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। মুহাম্মদ রাসূল তাদের বিরুদ্ধে কথা বলেছে, এগুলো জুলুম বন্ধ করতে হবে। তাই তারা আমার নবীর সবথেকে বড় দুশমন ছিল। আজকে পৃথিবী জুড়ে যারা এই রাস্তার পথিক, এই অন্যায়ের শাসক, জুলুমের রাস্তায়, মিথ্যার রাস্তায়, লুটের রাস্তায়, চুরির রাস্তায়, দাঙ্গার রাস্তায়, তারা আমার নবীকে তো আর পাচ্ছে না। নবীর দিনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে না লাগে না। তার একটা নমুনা হলো কেন্দ্র সরকার। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? আমি ভুল কিছু আপনাদের বুঝাবো না, আপনি মিলিয়ে নেন আমার আজকে। হ্যাঁ, আমি জানি এ কথা বলার জন্য শাসক পাওয়ারের জন্য আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এটাও জানি তোদের ক্ষমতা বেশি দূর নয়, খুব জোর জোর মেরে দিতে পারবি, এর চেয়ে বেশি কিছু করতে পারবি না। আর আমরা এতটা বিশ্বাস করি, আমরা যদি আল্লাহ ও রাসূলের পক্ষে বলার জন্য মরতে পারি, এ মরণটা হবে আমার জন্য শ্রেষ্ঠ মরণ। মরবো দেরিতে, জান বেরোবার আগে জান্নাত দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের কোন জায়গায় জানেন? যে এত বুঝাবার পরও আমাদের যুব সমাজ রোদ দেখে পালিয়ে থাকে। আজকে এই এক্সাম্পলটাই রোদ দেখে পালিয়ে থাকে। অথচ যদি বলা হয় জান দিতে পারবে ইসলামের জন্য, তখন হাত সবাই তোলে, সবাই তোলে। সামান্য রোদকে অপেক্ষা করতে পারো না, তোমার হাত তোলাটা আমি নাহি অন্ধর মতো মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহ তো অন্তরের খবর জানে। মনে হয় তুমি পারবে।
আর দ্বিতীয় নম্বর আমার রাসূলুল্লাহর বিরোধী ছিল কারা? যারা মানুষকে ধর্মের নামে অধর্ম শিখাতো, ধর্মের নামে হিংসা, ধর্মের নামে নারী দেহ ভোগ করা, ধর্মের নামে এভাবে মিথ্যা মিথ্যা প্রচার করে মানুষকে কুসংস্কারের মধ্যে ঢেলে দিয়েছিল যারা, তারা আমার নবী চরম বিরোধী করেছিল। আজকে পুরো পৃথিবী জুড়ে ওই সকল ধর্মগুরুগুলোর আজকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যত দুনিয়া মডার্ন হচ্ছে তত আমার নবীর দ্বীনের মেসেজের দিকে মানুষ দ্রুত আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের আবার কি হলো? এর কি সমস্যা? তোমার কি সমস্যা? এই কি কথা? আমি ভাঙড়ে দাও দিতে চাই না, সত্যি কথা বলছি। ভাঙড় কাশীপুর দাও দিতে চাই না অন্য কারণে, তারপরেও কিন্তু জোর করে তোমরা নিয়ে আসো। এরম করো না, তাহলে আশাই বন্ধ করে দেবো। আমি কিন্তু খুব ভালো মানুষ, আবার খুবই খারাপ মানুষ। ভালোদের কাছে ভালো, খারাপের কাছে খুবই খারাপ। কথা বুঝে আসছে? তোমরা এসেছো ধর্ম সবাই, তাহলে এত মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত কেন? উনি ফোনে কথা বলছে, এখন কাজ কারবার ছাড়ো না কিছুর সময়। এই ছেলে কোন একটু ছেলের হাতে মোবাইল কেন? হ্যাঁ, তুমি আবার কি ঝুলালে? এটা আমি এই করি তোমাদের সাথে, রেখে দাও। এটা তোমার ধর্মের কথার আলোচনার জায়গা। আজকের দিনও পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করছে, ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে, ধর্মের নামে বিভাজন তৈরি করছে, ধর্মের নামে মানুষকে কুসংস্কারের দিকে ঠেলছে, ধর্মের নামে মানুষকে পর্যন্ত বলি দিচ্ছে, তারাই দেখুন আমার নবীর বিরোধী করছে। মিলিয়ে দেখুন না, সেদিন তারা আমার নবীকে বিরোধী করতে 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 এমন জায়গায় পৌঁছালো, আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। ইতিহাস জানেন না? হাই রে মুসলমান, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। কেননা অনেক কষ্ট করার পরে আমার নবী পাক তোমার আমার কাছে দিন দিয়ে গেছে। এ যুবকেরা, তোমাকে আমাকে আল্লাহ কিয়ামতের দিনে কিন্তু ধরবে। তোরা আমার নবী রেখে যাওয়া দিনের জন্য কি করেছিস বল? দুনিয়ার জন্য তোরা তো অনেক কিছু করেছিস। দুনিয়ার বেঈমান কাফের লিডার নেতাদের জন্য এবং মুনাফিক নেতাদের জন্য তোরা একে অপরের খুন খারাপি পর্যন্ত করেছিস, মারপিট করেছিস, বোম বন্দুক পর্যন্ত ছুড়াছুড়ি করেছিস। বল দেখি, আমি আল্লাহ এই জমিন তোদের জন্য দিলাম, এ আসমানের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ কান পা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছিলাম। এ আমার বান্দা বান্দীরে, তোরা আমার হাবিবের জন্য কি করেছিস বল? আমি আল্লাহ তোদের স্রষ্টা, তোদের মালিক। আমি তোদেরকে তো জানিয়ে দিয়েছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের স্রষ্টা
রব্তা, তোদের মালিক, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। রিজিক তো আমি দিতাম, তোরা ফল কি করে পেতিস? গাছ তোরা লাগিয়েছিলিস, ওই গাছকে বাঁচিয়ে ফসল তো আমি দিয়েছিলাম। আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। এই জমিন তো আমার, আসমানও আমার। আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি। বল দেখে, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়েছিলাম। আমি আমার হাবিবকে তোদের জন্য লিডার বানিয়েছিলাম। আমি আমার হাবিবকে তোদের জন্য মডেল বানিয়েছিলাম। আমি আমার হাবিবকে তোদের জন্য পথ প্রদর্শক বানিয়েছিলাম। তোরা আমার হাবিবকে কতটা অনুসরণ করেছি বল? আমার হাবিবের জন্য কি করেছি বল? আমার হাবিবের রাস্তা দেখানো রাস্তায় কতটা চলেছি বল? এ যুবক, মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে বলে ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে পাকড়াও করবে। একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে, শোনো বিশেষ ঘোষণা, আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণাটা তোমারও একদিন হবে। কবরে সবাই তো নিয়ে যে শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে তো চাপা দিয়ে চলে আসবে। এ যুবকেরা, ওই দিন থেকে শুরু হবে তোমার জন্য আখিরাতের রাস্তা। প্রতিটা খাটিতে খাটিতে তোমার জন্য বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। দুনিয়ার জমিনে তুমি কাফের নেতার পিছনে ঘুরে বেড়ালে, মুনাফিক বিদার পিছনে ঘুরে বেড়ালে, যারা মসজিদকে মিটাতে চায় তাদের জোগান গাইতে লাগলে, যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে লাগলে, যারা জবানে বলে কোরআন শেষ হয়ে যাবে তাদের জন্য মিটিং মিছিল করতে লাগলে, যারা আযানের জন্য ফাইন করে তাদের জন্য তুমি আমি লড়াই করতে লাগলা। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন তোমাকে আমাকে কবরে ঢুকতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর এই জমিনে যারা উঠেছে রাসূলুল্লাহর জন্য, কথা বলেছে রাসূলুল্লাহর জন্য, লড়াই করেছে রাসূলুল্লাহর জন্য, বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর জন্য, ঝান্ডা ধরেছে রাসূলুল্লাহর জন্য, নাই সত্যের পক্ষে দাঁড়িয়েছে, জীবনের বাজির অনেক হুমকি এসেছে, অনেক ফোনেতে হুমকি এসেছে, অনেক জায়গাতে গাড়ি আটকে হুমকি দিয়েছে, অনেক কিছু চক্রান্ত হয়েছে। সব কিছুকে তোয়াক্কা করে যারা দিল লাগিয়ে রাখবে আল্লাহ ও রাসূলের জন্য, মনে রাখবে এদেরও মৃত্যু হবে, কিন্তু এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। সামনে দিলাম দুটো রাস্তা, মুখ আমার, কথা আমার নয়। আজকেও এজিদ আছে, এজিদের রাস্তাও আছে। আজকে ইমাম হোসাইনের রেখে যাওয়া সেই রাস্তা আছে, হোসাইনীদের পক্ষের উলামারাও রয়েছে। আপনি কোন রাস্তায় চলবেন সেটা তো আপনার বিষয়, কিন্তু আমাকে ইসলাম বলেছে হক কথা তুমি বলো, আমার বান্দাকে তুমি শোনাও, আমার বান্দিকে দাও। একবার নয়, যখনই সুযোগ পাবে তখনই বলো। কেন? তোমার এই কথা শুনতে 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 হতে পারে একদিন আমার বান্দার দিলে আসর হবে, সে পরিবর্তন হিদায়াত যদি কপালে থাকে পেয়ে যাবে। সেই হিদায়াত শুধু একা হবে না, তার হিদায়াত হওয়ার জন্য বান্দা তুমি যে প্রচার করেছো তুমিও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উলামারা বলি, আপনি আবার মোবাইল করছেন, আমি তো মানা করলাম আপনাকে, স্পেশাল করে মানা করলাম। ভাইয়ের আমার, নিজের ধর্মের ক্ষতি নিজেরা করেন, গুনার মাপ আছে। ধর্ম বিদ্বেষী, নবী বিদ্বেষীদের মাপ নাই। গুনার মাপ আছে, ধর্মের দুশ্মনদের সহযোগীকারীদের মাপ নাই।
একটা গাছ লাগালেন, গাছটাই 20 ফল তৈরি হয়। আপনি জানেন এই গাছে ভালো ফল নয়, 20 ফল আপনি জানার পরেও লাগিয়েছেন। ওই 20 ফল খেয়ে যতজন মানুষ মারা যাবে, দুনিয়ার আইনও বলছে আপনাকে কিন্তু থানায় তুলে নিয়ে যাবে, শাস্তি দেওয়া হবে। আর আমার আল্লাহ বলছে তোমাকে এই 20 ফল লাগানোর জন্য যত মানুষ ডেট হবে, এই মার্ডার করার আসামি হিসাবে তোমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। একটা 20 ফল গাছ লাগানোর থেকেও ভয়ঙ্কর হলো একটা 20 জাতীয় লিডারকে তৈরি করা। শুনছেন না? শুনছেন? তার জন্য কত ঘর উজাড় হয়ে যাবে, কত এতিম তার হক পাবে না, কত বিধবা সে তার চোখের পানিতে তার ইজ্জতকেও রক্ষা করতে পারবে না। একটা জালিম অত্যাচারী লিডার তৈরি হওয়ার জন্য তোমার ইসলামের উপরও ঝড় ঝাপটা আসবে। শুনছেন তো নাকি? এটা কি আমার দায়িত্ব নয় আমার নবীর উম্মতদের ভাবানো? কি গো, দায়িত্ব আছে না? এবার এই কথা যখনই বলবো, এই অসৎ চরিত্রের 20 মার্কা নেতাগুলো তখন দেখবেন আমার সমালোচনা করবে। এই সমালোচনা করার জন্য শুকরিয়া জানাই খোদার, যাতে করে তোমরা সহজে সেই মুনাফিকগুলোকে চিনতে পারো। এটা তোমাদের জন্য সহজ হবে। সাবধান হন, সাবধান হন। এ দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। সামান্য লোভ লালসায়, সামান্য গাড়ি বাড়ি পদ, সামান্য একটু দুদিনের দুনিয়ার জন্য জাহান্নামকে খরিদ করে ফেলছি না তো? একটু ভাবা দরকার। আব্বাস সিদ্দিকীর আছে না? না কথা বলে। আমার ভাবা দরকার আছে না? না। আচ্ছা, আপনাদের ভাবা দরকার আছে না? না। সবাইকে ভাবতে হবে। দুনিয়া সামান্য সুখ শান্তির আরাম আয়েশ, একটু নামের জন্য আমি জাহান্নাম কিনে নিচ্ছি না তো? কেন? আল্লাহ সব জানে। আমি তোমায় লুকিয়ে কিছু করতে পারি, তুমি আমায় লুকিয়ে কিছু করতে পারো। বলো, আমি আল্লাহকে লুকোতে পারবো? তুমি আল্লাহকে লুকোতে পারবে কি? অতএব ভেবে চিনতে পা ফেলো। আখেরি জামানা বহুত কঠিন সময়। সবথেকে বড় ভয়ঙ্কর বিষয় হলো এই সময়টা এত কঠিন। আল্লাহ নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। একদল, সবাই নয়, একদল উলামারা। কত ভয়ঙ্কর বুঝতে পারছেন? অন্য ধর্মগুরু কিছু বললে তো আমরা নাও মানতে পারি, প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে সাদা কিছু বললে নাও মানতে পারি, কিন্তু উলামাকে তো সবাই মানি। সেই উলামার মধ্যে আবার এক শ্রেণী হলো সব থেকে নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু খিঞ্জিলের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। নবীর ভবিষ্যৎবাণী। একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না? কথা বলবেন না আমার সাথে? দরকার আছে না? না। কত বড় গাদ্দারি করেছে এই কওমের সাথে, কত বড় গাদ্দারি করেছে। একটু বুঝে বুঝে চলুন। আল্লাহ তো প্রত্যেকেরই বিচার করবে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। ওই জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা আমাকে আপনাকে বুঝে বুঝে তো পা ফেলতে হবে। আগুন তো পুড়িয়ে যায়, আপনি জানেন আগুন যখন পুড়াবে আপনার তো ইচ্ছা করে আগুনে হাত দেওয়া উচিত হবে না। এরপরও যদি আপনি হাত দেন তাহলে বিপদের সম্মুখীন তো আপনাকে হতে হবে। আপনি তো জানেন যারা আমার আল্লাহর নয়, রসুলের নয়, তারা কখনো আমাদের কল্যাণ চাইতে পারে না। হ্যাঁ, হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা থাকে। এই সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ দেখানো মডেল তোমার আমার জন্য সাজে, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহ ও নবীর বিদ্বেষ যাদের মধ্যে আছে তারা কখনো তোমার আমার হতে পারে না। তাই তো আল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমি তোদের জন্য আমার নবীকে মডেল করলাম। তোরা যাকেই ধরবি আগে তার মধ্যে আমার নবী আছে কি দেখ। তোরা যাকে পীর বলে মানবি
আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। তোরা যাকে মুফতি বলে মানবি, আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। তোরা যাকে আলেম বলে মানবি, আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। তোরা যাকে ইমাম বলে ইক্তেদা করবি, আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। হে আমার বান্দা বান্দিরে, দুনিয়াবি জিন্দেগি করতে গিয়ে তোদেরকে রাষ্ট্র পরিচালনাও করতে হবে। আমি আল্লাহ ওই জায়গাতেও তোদেরকে আমার নবীকে মডেল করলাম। এই দুনিয়ার জমিনেও তোরা যদি কাউকে লিডার বানাতে চাস, কারো পিছনে যদি দাঁড়াতে চাস, কারো যদি জয়গান গানতে চাস, মনে রাখবি তার মধ্যেও দেখ আমার নবী আছে কিনা। যার হৃদয়ে আমার নবী নাই, আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা সতর্ক করে দিই, তাদের কাছে তোরা যারা পরিমাণ উপকৃত হবি না, তাদের দ্বারা তোদের কোনো ফায়দা লাভ হবে না, তারা কখনো তোদের কল্যাণ চাইবে না। হতে পারে তাদের কল্যাণের জন্য সামান্য কিছু ভিক্ষা স্বরূপ তোদের দিতে পারে, কিন্তু মূলত মনে রাখবি তারা আমি আল্লাহর দুশমন, নবীর দুশমন। তারা তোদের সর্বসময় ক্ষতির জন্যই কিন্তু প্ল্যান তৈরি করে। আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে দিলাম। আমি আল্লাহ আমার নবীকে সব থেকে ভালো মডেল করেছি। তোরা আমার নবীকে দেখ, আমার নবীর আদর্শ দেখ, আমার নবীর জীবনী পড়। তোরা ধর্ম করবি আমার নবীর দেখ, তোরা অর্থনীতি করবি নবীকে দেখ, তোরা বিজনেস করবি নবীকে দেখ, তোরা সংসার করবি নবীকে দেখ, তোরা কারবার করবি নবীকে দেখ, তোরা রাজনীতি করবি নবীকে দেখ, তোরা আত্মীয়তা করবি নবীকে দেখ, তোরা সম্প্রীতি করবি নবীকে দেখ। যেভাবে আমার নবী করেছেন বা করতে বলেছেন ওইভাবে তোরা কর। মনে রাখবি আমি আল্লাহ আসমান থেকে রহমতের দরজা খুলে দেব, তোদের সংসারের অভাব দূর হয়ে যাবে, তোরা বিমার থেকে মুক্তি পেয়ে যাবি, সংসার জীবনে শান্তি আসবে, বাপ বেটা স্বামী স্ত্রী মিল মহব্বত হবে, মানুষের মধ্যে ইনসাফ আসবে, এবং পরকালে আমি আল্লাহ আমার শান্তির জান্নাত পেয়ে যাবি। আরো জোরে বলুন সুবহান। এই শিক্ষা আমাদের দেওয়া দরকার আছে না? বলেন নবীর উম্মতদের জিজ্ঞেস করছি, দরকার আছে না? কিন্তু আমরা আমার নবীর উম্মতকে শিক্ষা দেব, পাশ থেকে একজন ধর্মগুরু সেজে তার বলছে আমার অসুবিধা হচ্ছে। কেন তোমার কি অসুবিধা হলো? আমি তো তোমার নামে কিছু বলিনি, কারো নাম ধরে বলছি। আমি আমার নবীর উম্মতকে সজাগ করব যে যাস না জাহান্নামের রাস্তায়, যাস না বুরাই রাস্তায়, যাস না খারাপ রাস্তায়, যাস না। একদল মুনাফিক মুসলিম লিডাররা তারা উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে এ ওই আমাদের অসুবিধা হচ্ছে। আরে বলো, অন্যের অসুবিধে কি আমার নবীর দিন প্রচার বন্ধ হয়ে যাবে? আওয়াজ দে, বল আওয়াজ দে। অন্যের সমস্যার জন্য কোরআন ব্যান্ড হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য আজান বন্ধ হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য নবীর হাদিস বলা বন্ধ হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য দ্বীন ইসলামের প্রচার কি বন্ধ হয়ে যাবে? যার অসুবিধে হবে কানে গরম সীসা ঢেলে দিয়ে কালা হয়ে যায় তাও ভালো, কিন্তু আমার নবীর দ্বীনের বিষয়ে লাগতে যাবে না, ইসলামের বিষয়ে লাগতে যাবে না, কোরআনের প্রচারের বিরুদ্ধে লাগতে যাবে না, মসজিদে আজানের বিরুদ্ধে লাগতে যাবে না। যারা লেগেছে তাদের নাম নিশানা পুরো মিটে গেছে, যুগ যুগ পর্যন্ত তাদের উত্তরসূরিদের আর কোনো ঠিকানা পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার একটা আল্লাহ, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আমার ভারতবর্ষের হতভাগা আকবর, নামটা মুসলমান না, আকবর কি, কিন্তু হতভাগা রাজ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, হুকুমতের জোরে, মিলিটারির পাওয়ারে, প্রশাসনের পাওয়ারে, রাজগদির পাওয়ারে এমন অন্ধ হয়ে গেল, কোরআনকে মিটাবার জন্য একটা নকল দ্বীনে ইলাহি নামক কিতাব বার করলো। সেই কিতাব দ্বারা সে সমাজের মানুষকে গুমরা বানিয়ে আকবরের দাসত্ব তৈরি করার, কোরআনের বিরুদ্ধে নিয়ে যাবার পরিকল্পনা তৈরি করলো। আকবরের হাতের সর্বপ্রথম যারা ছড়ি বা হাতের মূল
যারা হয়ে কাজ করেছিল তারা হলো তৎকালীন সময়ে নামধারী বক্তা বলি সাহেব মুফতি সাহেব, তারাই কিন্তু আকবরের হয়ে কাজ করেছিল। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, উঠাউটির দরকার নেই। অনেক জায়গায় দেখি আজান দিলে কিছু মানুষ হয়তো নামাজের জন্য ওঠে। নামাজ তো পড়তে হবে বাপ, কিন্তু নামাজের থেকেও বড় ফরজ হলে ইলম শিক্ষা করা, নামাজের থেকেও অনেক বড় ফরজ। অতএব নামাজ আমিও পড়বো, আপনারাও পড়বেন, টাইম মতো ছেড়ে দেওয়া হবে। উঠাউটি করে মাহফিলের বিয়াদবি করে লাভ নেই। শুন, এটা শিক্ষার জন্য বললাম, অনেক জায়গায় হচ্ছে দেখছি, এগুলো না জানার জন্য হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে পড়ে নামাজ হবে। আচ্ছা, আল্লাহ আল্লাহ। আজকের দিনের জন্য মসজিদে 4:30টায় নামাজ হবে। কথা বললেন আজকের দিনের জন্য, কেন মাহফিল হচ্ছে, মানুষ আলোচনা শুনে যাতে উযু করে নামাজ পড়তে পারে, তাই 4:30টায় আজকের দিনের জন্য নামাজ হবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, মন দিয়ে শোনেন, ইসলামের উপরে অনেক ঝড় এসেছে, আগেও আজও আসছে, আসবে। ইসলাম ছিল, আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের উপরে অনেক ঝড় এসেছে, আসছে, আসবে। কোরআন ছিল, আছে, কোরআন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি যদি কোরআনের পক্ষে দাঁড়াতে পারেন, ইসলামের পক্ষে দাঁড়াতে পারেন, আপনি কামিয়াবি হতে পারলেন। আর যদি কোরআনের পক্ষে না দাঁড়াতে পারেন, ইসলামের পক্ষে না দাঁড়াতে পারেন, ধ্বংস আপনি হবেন, কোরআন ও ইসলাম নয়। হতভাগা আকবর রাজ ক্ষমতা দিয়ে কোরআনকে মিটাতে চেয়েছিল, সেও বলেছিল কোরআনকে শেষ করে দেওয়া হবে, কোরআন মিটে যাবে। তাই দ্বীন-ই ইলাহি বার করেছিল, পুরো প্ল্যান করে। অনেক বড় কথা সংক্ষেপে বলছি। আমার মিলিটারি আছে, আমার ফোর্স আছে, আমি মুগলে আজম শাহিন শাহ বাদশাহ। আরে আমি যা চাইবো সেটা হবে। আরে তুমি যা চাইবে সেটা হবে না, আমার সৃষ্টিকর্তা যেটা চাইবে ওটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফয়সালা জমিনে হয় না,
ফয়সালা আরশে আজিমের উপরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টাটা জমিনে হয়, আমাদের কাজ চেষ্টা করা। আমি চেষ্টা করছি আল্লাহর রাহে কুরবান হব, আরে হতে পারবো কি পারবো না, ফয়সালা উপরে হয়। ওখানে যদি ফয়সালা হয়, চলো আব্বাসকে এই মাকামটা দেয়া হবে, তবেই আমার কপালে হবে শহীদ হওয়া। ওখানে যদি ফয়সালা না হয়, আমি হাজারো যদি চেষ্টা করি তাহলে হবে না। কেন শহীদ অনেক বড় নিয়ামতের ব্যাপার বাপ। আমার কপালে যে অত বড় নিয়ামত আল্লাহ দেবে কিনা এটা বড় সৌভাগ্যের বিষয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। কেন শহীদ কিয়ামতের দিনে পুরো রক্তাক্ত অবস্থাতে উঠবে, আল্লাহ আমি আপনার জন্য আপনার হাবিবের জন্য কুরবান হয়েছি। আল্লাহ ওই শহীদের কোনো হিসাব নেবে না, বেহিসাব জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ময়দানে মাশরে কানা মিকদারু 50 আলফ সানাতিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে বাকিদের। কত বছর? এই যে রোদে আজকে আমাদের অসুবিধা হচ্ছিল, আরে এর রোদ তো ময়দানে মাশরের তুলনায় বড়। জমিনটা লোহা পুড়ে যেমন লাল হয় ওরকম লাল হয়ে যাবে। মাথার এক দিক দেখতে এক হাত উপরে সূর্য নেমে যাবে, 12 গুণ তাপ বাড়বে, নাক দিয়ে ঘিনুগুনো গলে গলে ঝরবে। এ যুবক বিশ্বাস হচ্ছে না? এ বিশ্বাস হচ্ছে না যে আমরা মডার্ন দুনিয়ার মানুষ এসব বিশ্বাস হয়? আরে মডার্নই তো পৃথিবীকে ইসলামের দিকে আনছে। দুনিয়া যত তারাক্কি করছে, বিজ্ঞান যত তারাক্কি করছে, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা, পৃথিবীর বড় বড় শিক্ষিতরা ইসলামের দিকে তত দ্রুত ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনটাই তো বিজ্ঞানময় কোরআন। ইয়াসিনুল কোরআনিল হাকিম। এই কোরআন পুরোটাই তো বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত তারাক্কি করবে, কোরআনের হাকিকত মানুষ তত পাবে, মুহাম্মদ রাসূলের উপরে মানুষের অ্যাট্রাকশন তত হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মডার্নের নামে কুসংস্কারের দিকে হু হু করে ঢুকে যাচ্ছে, আমাদের হুঁশই নাই। ইসলামই হলো একমাত্র মডার্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর মতো সৌন্দর্য, এর মতো খুবিয়া, এর মতো আদর্শ, এর মতো শান্তি, এর মতো নিরাপদ, এর মতো সর্বদিকে সমস্যা আপনি দেখান না। দ্বিতীয়টা মেনে নেব, দেখান। আরে কম্পিটিশন তো দূরের কথা, কম্পিটিশন তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কোনো প্যানেলে কারো নামই আসবে না। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, বাপ আমার, ভাই আমার, দূরে অনেক সরে গেছেন আপনারা, তাই ইসলাম থেকে সরে যাওয়ার জন্য আজ আপনার সংসার জীবনে অশান্তি, রোজগারের জীবনে অভাব, কারবার জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সমাজ জীবনে অশান্তি, সব জায়গাতে অশান্তি। আসুন, শান্তি যদি পেতে চান আমার হুজুরের কদমে আসুন। কেন? আমার হুজুর হলেন বাস্তব জিন্দা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা করেছে ওটাই ইসলাম, যা বলেছে ওটাই ইসলাম, তিনার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে বলুন দেয় নাই। হতভাগা আকবরের কথাটা একটু বলে দিই, কেন সমাজে আজকে একটা গুঞ্জন হচ্ছে কি ওয়াকাফ বিল নিয়ে সবাই এক হয়ে আন্দোলন করছে, আব্বাস সিদ্দিকী সবার সঙ্গে এক হচ্ছেন না কেন? একটা গুঞ্জন হচ্ছে। কে বলেছে আমি এক হব না? কে বলেছে? কোন মিথ্যুক বলেছে? কোন মূর্খ, কোন কাযযাব বলেছে আমি এক হতে চাই না? আমি তো 100% এক হতে চাই, কিন্তু আমি আল্লাহ রাসূলের জন্য এক হতে চাই। কেন্দ্র সরকারের বিজেপি দালালি করে, তার বিরোধী করে, অন্য কারো দালালি যারা করবে তাদের সঙ্গে এক হতে রাজি নয়।